ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পেঁয়াজ রসুন ছাড়া পনিরের দুর্দান্ত একটি রেসিপি, যা আপনারা যে কোনো নিরামিষ দিনে হাতে 10 মিনিট সময় থাকলে বানিয়ে নিতে পারবেন। এটি আপনারা লুচি, রুটি, যে কোনো পরোটা, সাদা ভাত, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। সাথে থাকছে অনেক ছোট ছোট ইম্পর্টেন্ট টিপস, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। পনির মশলা বানানোর জন্য 400 গ্রাম পনির নিয়েছি। এই পনিরটি কোনো দোকান থেকে কিনিনি, এটি বাড়িতে বানানো। বাড়িতে পনির বানানোর রেসিপির ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। পনিরগুলোকে আমি ছোট ছোট সাইজে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। একটি আলু নিয়ে পনিরের সাইজে কেটে নিচ্ছি। গ্রেভি বানানোর জন্য মশলার একটি পেস্ট তৈরি করে নেব। এর জন্য মিক্সিতে 3টে মাঝারি সাইজের টমেটো কেটে নিচ্ছি, একটি শুকনো লঙ্কা, দশ 12টা কাজু বাদাম, মাঝারি সাইজের আদা কুচি করে নেওয়া, 1 চামচ পোস্ত দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে লবণ দিলাম। গরম তেলে লবণ দিলে পনিরগুলো কড়াইতে আটকে যাবে না। এবার কেটে নেওয়া পনিরগুলোকে গরম তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম। তাহলে পনিরগুলো ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলের বদলে সর্ষের তেল দিয়ে ভাজতে পারেন। ভাজা আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তেলের মধ্যে ফোড়নে দিলাম 2টো তেজপাতা এবং একটি গোটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ম্যাজিক মশলার গুঁড়ো, দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটাকে।
ভালো করে মশলার পেস্টটাকে কষিয়ে নেব। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি। আপনারা অবশ্যই চিনি দেবেন, কারণ নিরামিষ পনিরের তরকারিতে লবণ এবং চিনি সমান সমান থাকলে টেস্ট ভালো হয়। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনির এবং আলু। এবার সমস্ত কিছুকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মিক্সির জার ধোয়া জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কুচনো ধনেপাতা, গরম মশলার গুঁড়ো, এক চামচ গাওয়া ঘি। এবারে 1 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল নিরামিষ পনির মশলা। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।